স্বাগতম টিটিএন লাইভে। কৃষক আছি কক্সবাজার শহরের যে মাছের পাইকারি বাজার অর্থাৎ মৎস্য অবতরণ কেন্দ্র, এই ঘাটে আজ আমরা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এসে দেখতে পাচ্ছি আজকে মৎস্য অবতরণ কেন্দ্রে লবস্টার বিক্রি হচ্ছে কেজি প্রতি 1200 টাকা দামে। দেখতে পাচ্ছেন যে লবস্টারগুলো রয়েছে সেগুলো কেজি প্রতি 1200 টাকা দামে বিক্রি হয়। তবে অন্যান্য সময় আরো বড় আকারের লবস্টার থাকে, তবে আজ যে লবস্টারগুলো আছে সেগুলো আকারে একটু ছোট, কেজিতে 3 থেকে 4টিতে 1 কেজি হবে, তবে দাম 1200 টাকা। অর্থাৎ একটি মাছের দাম 300 টাকা করে পড়বে। অর্থাৎ 4টাতে যেহেতু 1 কেজি হয়, 1 কেজি মাছের দাম প্রায় 1200 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা পাশাপাশি আমরা লবস্টারগুলো কেমন দাম রাখছে সেটা আপনাদেরকে জানাবো, কথা বলবো, সেটা আমরা আপনাদেরকে জানাবো এবং কথা বলবো বিক্রেতার সাথে। কত দামে বিক্রি করছেন আজকে এগুলো? আচ্ছা, এগুলো 1200 টাকা করে বিক্রি করছে। কেজিতে কয়টা ধরবে? চারটা। আর ছোট সাইজ এগুলো কত করে? ছয়টা 60টা ধরবে 700 টাকা। 700 টাকা। দর্শক, লবস্টার বিক্রি হচ্ছে 1200 থেকে 700 টাকা ধরে, অর্থাৎ ছোটগুলো 700 করে, একটু বড় আকারে যেগুলো সেগুলো 1200 টাকা করে। পাশাপাশি আমরা আরো একজন বিক্রেতাকে যুক্ত করব, তার কাছেও আমরা দেখতে পাচ্ছি লবস্টার, কাঁকড়া, স্কুড়ি মাছ রয়েছে, সেগুলোর দাম কেমন একটু দেখাবো। আমরা দেখতে পাচ্ছি কাঁকড়া রয়েছে এখানে, এই যে কাঁকড়াগুলো দেখছেন, কাঁকড়াগুলোর দাম কেমন একটু জেনে নেব কথা বলে। কত দামে বিক্রি হচ্ছে কাঁকড়া? কাঁকড়া কেজি 300। কেজি 300। কয়টিতে 1 কেজি হবে এগুলো? কেজির মধ্যে 5 থেকে 6 পিস। 5 থেকে 6 পিস। পাশাপাশি স্কুটি কত করে? স্কুটির মিষ্টিও 400, স্কুট 300, এটি 400, এটি 400। কি বলতে? এটি মিট। আর ওটি কি? এটা স্কুট, এটা ওয়াশ করছে আর কি। মানে এটা ওয়াশ করে ফেললে এটা দাম কত দাঁড়াবে? এটা 2 কেজি ওয়াশ করলে এটা 1 কেজি হবে। হ্যাঁ, এটি কত করে, কোনটি কত করে রাখবে? এটা 250 একদম, এটা 400। এটা 400। পাশাপাশি লবস্টারের দাম কেমন? পাশাপাশি লবস্টারের দাম গ্রেড অনুযায়ী এটা 800 কেজি, বড় সাইজের এটা 1500, 1600। পাশাপাশি আপনার কাছে একটা শামুক দেখতে পাচ্ছি, শামুক কেজি 1200। কেজি 1200 দিকে একটাই আছে শামুক? হ্যাঁ, 2টা ছিল, একটা বিক্রি করে ফেলছি। শামুকটা একটু দেখাতে চাই আপনাদেরকে। এই যে শামুকটা দেখছেন তা কেজি 1200 টাকা করে বিক্রি হচ্ছে। যেটি বিক্রি করছেন সেটি কত টাকা দিয়ে বিক্রি করছেন? সেটি 735 টাকা। 735 টাকা। এটির দাম কত পড়বে? এটির দাম আপনার 400 উপরে আসবে। দর্শক, যে শামুকটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু বলি এবং ক্যামেরাতে একটু দেখাতে চাই। এই যে শামুকটি দেখতে পাচ্ছেন এটির দামও নাকি 400 টাকার মতো, 450 টাকা দাম পড়বে বলেছেন বিক্রেতা। দেখতেই পাচ্ছেন একটি শামুকের দাম 450 টাকা। এর আগেও তিনি বিক্রি করতেন এবং কেজি প্রতি 1200 টাকা দামে বিক্রি করছিলেন না? 1200 টাকা দামে বিক্রি করছিলেন এই শামুক। দর্শক, আপনাদেরকে দেখাতে চাই শামুকের কেজি 1200 এবং যে শামুকটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটির দাম 450 টাকা করে। আমরা একটু সামনে যেতে চাই, আপনাদেরকে একটু অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি দেখাতে চাই। দর্শক, আজকে আমরা অবতরণ কেন্দ্রে দেখেছি ইতিমধ্যে, যদি আপনারা দেখেন অবতরণ কেন্দ্রে যে জুড়ি প্যাকেটগুলো দেখছেন, সব প্যাকেটেই আসলে ইলিশ রয়েছে। কারণ অবতরণ কেন্দ্রে গত কয়েকদিন ধরে ইলিশ ধরা পড়ছে, অর্থাৎ যে বোটগুলো ফিশিং করতে যাচ্ছে সেগুলো ইলিশ নিয়ে ফিরতে পারছে, যেহেতু হালকা বৃষ্টিপাতের কারণে যে মাছগুলো সমুদ্রের মাঝখানে চলে গিয়েছিল সেগুলো ইতিমধ্যে সাগরের উপরে পানিতে চলে যাচ্ছে, সেই কারণে জেলেরা মাছ ধরতে পারছে বলে জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইলিশ নিয়ে ব্যস্ততার একটি সময় পার করছে এখানকার শ্রমজীবী যারা রয়েছে।
দেখতে পাচ্ছেন ইলিশের প্যাকেটিং এর কাজ এবং মাছগুলো যাতে সতেজ থাকে সেজন্য প্যাকেটে বরফ দিয়ে তারা মাছগুলো সাজিয়ে রাখে যাতে মাছগুলো নষ্ট হয়ে না যায়, সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই প্যাকেটিং করা মাছগুলো নিয়ে যাওয়া হবে রপ্তানির উদ্দেশ্যে কক্সবাজারের শহরের বাইরে, এবং দেশের অর্থনৈতিক খাতে এই মাছগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, আমরা অবতরণ কেন্দ্রের যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ব্যস্ত দুদিন যাবৎ এখানে চিংড়িতে পর্বত ছিল, তবে এখন ইলিশের দেখা মিলছে, তবে দামটা এখনো বরাবরের ন্যায় সর্বসাধারণের নাগালের বাইরে রয়েছে। তো যদি বৃষ্টি আরো বেশি হয় তাহলে হয়তো মাছের দাম কিছুটা কমার সম্ভাবনা আছে, কারণ বৃষ্টি বেশি হলে মাছ বেশি ধরা পড়বে, সেই হিসেবে মাছের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আমরা আজকে মাছের দাম কেমন একটু জানবো, বিক্রেতার সাথে কথা বলবো, জেনে নেব মাছের দাম কেমন চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ইলিশগুলো কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। কোথায় বিক্রি হবে? কোথায় যাবে? ওই দেখা যাবে, চলে যাবে। দেখা যাবে। ওজন কেমন এগুলো? ওগুলো আপনার 700 গ্রাম। 100 গ্রাম 800 টাকা কেজি। বড় ইলিশগুলো কত করে বিক্রি হচ্ছে? বড় ইলিশগুলো আপনার 1800 টাকা। 1800 টাকা 1 কেজির উপরে। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, আরেকজন বিক্রেতা রয়েছে আমাদের সাথে। আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে বড় আকারের যে ইলিশগুলো কেজির উপরে, এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে বলতে? বড় আকারের ইলিশ হচ্ছে কেজি 1600 টাকা 1700 টাকা 1 কেজির উপরের মাছ। এখন সাগরের মাছ নাই ওয়াদার কারাফের জন্য। না, আমরা গত কয়েকদিনের তুলনায় কিছুটা ইলিশ বেশি ধরা পড়তে দেখা যাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে। এবং ছোট আকারে যে ইলিশগুলো দাম কেমন? ছোট আকারের আপনার 700 গ্রাম ইলিশ মাছ 700 টাকা 750 টাকা। এবং 7 থেকে 800 গ্রাম ইলিশ কত করে বিক্রি হচ্ছে? এগুলো 1000 টাকা 900 টাকা এরকম করে বিক্রি করতেছে। বৃষ্টি যদি আরো বেশি হয়, মাছকে বেশি মাছ অনেক বেশি হবে বৃষ্টি হলে। দাম কমার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে আরো একজন বিক্রেতা রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আমরা আপনাকে একটু যুক্ত করতে চাই। আজকে অন্যান্য সময়ের তুলনায় আজকে ইলিশের চাহিদা, ইলিশ কেমন ধরা পড়েছে? কম আছে কম। আপনার গতকালকে বাতা খেয়েছে তো ভুট্টালা সবগুলো ঢুকে যাচ্ছে। ফিরে আসতেছে। গত এক সপ্তাহ আগে তো ইলিশের একদম দেখা মিলেনি। চলা তো 15 দিন ধরে বেজিং করে বাতারের কারণে 2-3 দিন ঢুকে যাচ্ছে। বৃষ্টি বৃষ্টি আরো বেশি পড়লে মাছ বেশি পড়বে কিনা? এটা তো আলাদা কথা। পানির ভিতরে মাছ এতদিন গরমের কারণে মাছ পড়েনি এমনটা বলছিলেন এখানকার বিক্রেতা এবং যারা তারপরে মাথা চাইতে হবে, এটা আলাদা কথা। এটা তো ফদরের মতো না, তো মাছ ওখানে তো দিবে করে নাই। যদি আল্লাহ যদি কপালে থাকে বা যদি ভালো হয় তাহলে ভাবে। কি ধারণা করছেন বৃষ্টি বেশি হলে? মাছ পাবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ রকম মাছ হতে পারে তাহলে ভালো। বৃষ্টি যখন হয়েছে আপনার সাগরে মাছ পাবো ইনশাআল্লাহ। আর মাছ যদি বেশি ধরা পড়ে দাম কমার সম্ভাবনা আছে? কম সম্ভাবনা আছে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরো একজন বিক্রেতার সাথে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে অবতরণ কেন্দ্রে যে সার্বিক পরিস্থিতি, মাছের দাম কেমন রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, এই ছিল আসলে কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমাদের কাছে থাকা সর্বশেষ।